আমাদের ভালোবাসা কি? বাড়ি রবিউল আউয়াল এলে গরু জবাই কর, খা খা খা, উল্লাস কর, আনন্দ কর। প্রিয় হাজিরিন, এগুলো নাকি কোরআন শরীফে ওনারা খুঁজে পেয়েছেন। আপনারা একটু কি প্রশ্ন করবেন? আমাদের এক ডক্টর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ডক্টর আছেন, উনি যদি এখানে আসতেন, আমি জানতাম এখানে পুরো লোয়াগাড়ানো সাতকানিয়ার মানুষ সহ এসে যেত। সঙ্গত কারণে আমি নাম বলছি না, গীবত হয়ে যাবে বলে। ওনাকে আমিও মহাব্বত করি, কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হলো যে নবীর জন্মদিবস পালন করাটা কোরআনের কোন জায়গায় আছে, উনি বললেন একটা কোরআনের আয়াত বলছেন, কই এই জায়গাতে আছে। পাল্টা প্রশ্ন তো কেউ করবে না। এই জায়গাতে যদি থাকে, আবু বকর সিদ্দিক কেন আয়াতটা বুঝে নাই? এটা প্রশ্ন করার মতো সাহস তো কেউ নাই, কারণ উনি তো ডক্টর, উনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন, আমিন বলুন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন বলুন। এই ভুল কথাগুলো থেকে তওবা করার আল্লাহ ওনাকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমি ওনাকে মহাব্বত করি তাই বলতেছি। ওনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটা কি আপনারা এবার ভালো করে শুনেন। বড় বড় আলেমরাও যে এত বড় মারাত্মক কথা বলে, এটা একটু বুঝাইতেছি। আলেমদের বদনামি করার জন্য নয়, খবরদার খবরদার, কোন আলেমের বদনামি করবেন না। ওনাকে আরেকটা প্রশ্ন করা হলো, আচ্ছা জন্মদিবস, নবীর জন্মদিবস উদযাপন করা যদি, নবীর সাহাবারা, কোন সাহাবী জন্মদিবস উদযাপন করছিল কিনা? তখন উনি কি উত্তর দিয়েছেন শুনবেন? শুনবেন? বড় করে বলে শুনবেন। দেখেন উনি বলতেছেন, কয় আচ্ছা নবীজি রোজা রাখছেন আর উম্মতে কয় আনন্দ করি, গরু জবাই করো, খাও। এরপরে কয় আমরা আশিকে রাসূল। কি আওয়াজ দেন, কি আশিকে রাসূল? আরো ভাই শুনেন না ভাই, ওই যে আশিকে রাসূলের মিছিলের মধ্যে গাড়ির উপর যাকে তুলে দেওয়া হয়েছে, এবার মদিনা শরীফের নবীনে। আরে ভাই কর না, ওই আপনাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসলে খোলা জিপের মধ্যে উঠে না, খোলা হাইজের মধ্যে উঠে না, এইভাবে আর নাড়ে না, এইরকম করি নাড়ে না, নাড়ে তো। তার মানে কি? প্রধান মেহমানকে ওই যিনি আসছেন, এখন ওই যে মিছিলের মধ্যে ওই যে হুজুর একটা যে তুলে দিছে, হুজুর একটারে সাজাইয়া গুজাইয়া ওই যে গাড়ির মধ্যে তুলে দিয়া আর বলে যে এশকে নবী, এশকে নবী, এশকে নবী, ওই বাল আইসুনা এশকে নবী, তুই বেখন ফুসাল দিলে হয় দিবে, উত্তর দিবে না। আমি ওনাকে ছোট করছি না। উনি একজন আলেম হতে পারেন, উনি একজন আবেদ হতে পারেন, উনি জাহেদ হতে পারেন, উনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। আমার ওই সম্পর্কে ধারণা নাই, আমি মন্তব্য করতে রাজি নয়। তবে ওনাকে কেন সাজানো হয়েছিল হয়তো উত্তর দিবেন, হয়তো নাইবে রসুল ওরে ফাইনেই তো ওরে তুলে দিলাম আর কি। হায় হায় রে মুসলমান, হায় হায় রে মুসলমান। কিন্দের সাথে হাসর হবে বললেন, এক ফার্স্ট ক্লাস মুসলমান। তারপরে এবার কার কথা বললেন? ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, যারা শহীদেরা, ইসলামের জন্য যারা জান দিল। উহুদের ময়দানে 70 জন জান দিয়েছিল নবীর আমলে। আমার দেশের অনেক মুসলমান বলে অমুককে ফাঁসি দেওয়া হয়েছে, উনি যদি অপরাধ না করত তাহলে কেন ফাঁসি দেওয়া হয়েছে? ও মুসলমান শুনো, তুমি কি তোমার নবীরেও বিশ্বাস করো না? নবী বেঁচে আছিলেন, নবী থাকা অবস্থায় উহুদের ময়দানে 70 জন কাফেররা, ওই কাফেররা কলিজার টুকরা নবীর সাহাবী 70 জনকে কেন খতম করেছিল? জবাব দাও বন্ধু, তুমি জবাব দাও। নবী মদিনাতুত তয়্যিবায় থাকা অবস্থায় বীরে মৌনার মধ্যে আল্লাহর নবীর কলিজার টুকরা 70 জন কেন
শাহাদাত বরণ করেছিলেন। জবাব দাও না, জবাব দাও না। মুসলমান এত নিম্ন জায়গায় চলে গেছে, কয় আদালতের রায় নয় না ফাঁসি। বন্ধু তুমি আশ্চর্য হবা, আমি যুবকদেরকে বলছি, তুমি সম্বোধন করি। সক্রেটিস, কত হাজার বছর আগের সক্রেটিস, এতদিন পরে আরেকটা নতুন রায় হয়েছে। কই সক্রেটিসকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা ভুল রায়, সঠিক রায় নয়, এই রায়টা সঠিক ছিল না। সুতরাং আদালতের রায় হয়েছে, ফাঁসি হয়েছে। উনি অপরাধী না হলে কি ফাঁসি হয়েছে? এই কথা মুসলমান তুমি তো বলতে পারো। কলিজের হাত দিয়ে দেখো, কলিজের ভিতর ইসলাম আছে কি, ঈমান আছে কি। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন, আমিন বলুন। আমার ভাইগণ বন্ধুগণ, ওই যে আনামাল্লাহু আলাইহিম, ওই যে আমরা দোয়া করি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলে দোয়া করি, ওদের 4 জনের নাম আল্লাহ ঘোষণা করেছেন। 4 শ্রেণীর মানুষের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। আনআমতা আলাইহিম বলতে 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর নবীনা, নবী রাসূলগণের কথা। 2 নম্বর প্রথম শ্রেণীর মুসলমান আবু বকর সিদ্দিকের মতো আদর্শবাদীরা। ও মুসলমানেরা শুনো, আবু বকর সিদ্দিক কোনদিন, আমি কসম দিয়া বলে গেলাম, আমি জানি বলে বললাম, আবু বকর সিদ্দিক কোনদিন আল্লাহর নবীর মিলাদ পালন করেন নাই, আল্লাহর নবীর জন্ম দিবস পালন করে নাই আবু বকর সিদ্দিক। আর আল্লাহ বলেন 1st ক্লাস মুসলমান হলো আমার আবু বকর সিদ্দিক, হলো 1st ক্লাসের মুসলমান। আল্লাহু আকবার। 1st ক্লাসের মুসলমান আবু বকর সিদ্দিক নবীজির জন্ম দিবস পালন করে নাই। আবু বকর সিদ্দিক কোনোদিন বলে যান নাই 12ই রবিউল আউয়াল একটি গুরুত্বপূর্ণ দিবস। এই কথা আবু বকর সিদ্দিক জীবনে একবারও বলে নাই। হযরত উমর বলছেন বলে কোনো প্রমাণ নাই, হযরত ওসমান বলছেন বলে কোনো প্রমাণ নাই। ওনাদের কাছে বাতের কোনো খানা করি এক পয়সার দাম নেই। হ্যাঁ, নবীজি পৃথিবীতে আসছিলেন, নবীজির আগমনে গোটা পৃথিবী খুশি, এতে কোনো সন্দেহ নেই। এটি এক জিনিস, আর দিবস পালন করা এটা ভিন্ন জিনিস। সাহাবারা কোনোদিন বার্থডে, ইংরেজিতে কি বলে? আরে ভাই বলেন না, ইংরেজিতে কি বলে? বার্থডে। আসলে বার্থডে মানে কি? বাংলাতে কি বলে? জন্মদিন। বাংলাতে কি বলে? জন্মদিন। জন্মদিন। ওই যে হিন্দুরা জন্মদিন পালন করে শ্রীকৃষ্ণের, কার? জন্মাষ্টমী পালন করে। আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় যিশু। 25শে ডিসেম্বর সামনে আসতেছে, ওরা ঠিকই পালন করবে। আর আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীরা, হ্যাঁ, তারাও বুদ্ধ পূর্ণিমা পালন করে। কারণ গৌতম বুদ্ধ পৃথিবীতে যেদিন আসছিল ওই দিনটা ভালোভাবে স্মরণ করে। কিন্তু আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, 12 তারিখের দাম ওনাদের কাছে কিচ্ছুই ছিল না। কিন্তু নবীর নবীর জন্য জীব জান দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার। ওনারা নবীর জন্য জান দিবেন, আর আমরা দিবস পালন করি, উল্লাস করি। প্যারে মুসলমান ভাইগণ, একটি কথা কি শুনবেন আমার? হ্যাঁ ভাই, রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর নবী পৃথিবীতে বিদায় গ্রহণ করেছিলেন। শুনছিলেন না আপনারা? 12 তারিখ পৃথিবীতে আসছিলেন, এইটা যেমন একটা বিবরণ আছে। 12 তারিখ আবার বিদায় নিয়েছেন, এইটাও বলেন না? আছে। সাহাবারা এই 12 তারিখ জীবনে একবার, তার মানে যেদিন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সাহাবারা কি কাঁদছিলেন নাকি হাসছিলেন? আওয়াজ দেন। হযরত উসমান বললেন,
ও বিশ্ববাসী শুনো রে, আমি তো দুধু মরুভূমিতে বসাছিলাম, হযরত উমর আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত উমরের কণ্ঠ ছিল অনেক বড়। আমাকে দেখে আসসালামু আলাইকুম বলেছিলেন। বিশ্বাস করো আমি আমার কান দিয়ে শুনি নাই, আমার কান ছিল সুস্থ, কিন্তু আমি সালাম শুনি নাই, জবাব দিই নাই। কেন তোমরা জানো কিনা? হযরত আবু বকর বললেন, উমর ও উসমান তুমি বলো, উমরকে সালামের জবাব দাওনি কেন? হযরত উমর তো আমাকে বিচার দিয়েছে তোমার বিরুদ্ধে। হযরত উসমান বললেন, বলার আগে আবু বকর বললেন, উসমান রে, নিশ্চয় তুমি এই জগতে ছিলা না, তুমি বোধহয় অন্য জগতে চলে গিয়েছিলা। নবী যে দুনিয়া থেকে চলে গেছেন, এই শোকের কারণে তোমার এই অবস্থা হয়ে গেছে। হযরত উসমান বলেন, বড় ভাই আপনি ঠিকই বলেছেন, আমি দুনিয়াতে ছিলাম না, আল্লাহর নবীকে হারিয়ে আমার এই অবস্থা হয়েছিল, এই কথা বললেন। আর হযরত উমরের কথা তো আপনারা শুনেছিলেন। হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে তখন পাগল হয়ে গিয়েছিলেন। হযরত উমর বলা আরম্ভ করলেন, কেউ যদি বলো আমার নবী ইন্তেকাল করেছেন, আমি তারে তলোয়ার দিয়া কেটে ফেলবো, নাউজুবিল্লাহ। হযরত উমরকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, উমর বলো তুমি কি বলছিলা? রাসূল তো ইন্তেকাল করেছেন, তুমি কেন তরবারি দিয়া মানুষকে কাটতে চেয়েছিলা? হযরত উমর বলেন, রে ভাই আমারে কেন প্রশ্ন করতেছো? নিজের দিকে তাকাও, তোমাদের মনের অবস্থা কি হয়েছিল? তাহলে বন্ধুরা, হযরত উমর তো পাগল হয়ে গেছেন, হযরত উসমান তো মাটির মধ্যে কেড়ে গেছেন, সালামের জবাব দেওয়ার মতো হোশও ছিল না। সেদিন কোন তারিখ ছিল? আওয়াজ দেন, কোন তারিখ? 12ই রবিউল আউয়াল। আরেকজন সাহাবীর নাম তো আপনারা জানবেন না, আমি নামটা বলি, কেউ মুখস্থ রাখো যুবক। নাম তার আব্দুল্লাহ বিন যায়েদ। আব্দুল্লাহ বিন যায়েদের কথা আমি বলতেছিলাম। খেজুর বাগানে কাজ করতেছিল, ছেলেটা হঠাৎ করে এসে বাবাকে বলল, আব্বু শুনেন শুনেন আব্বু গো, এখন মাত্র খবর এলো মদিনার নবী আর নাই, ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি খেজুর বাগান থেকে উঠে এলেন আব্দুল্লাহ বিন যায়েদ। আব্দুল্লাহ বিন যায়েদ এসে এবার মসজিদের ভিতরে ঢুকে পড়লেন উযু করে। নামাজে রক্ত হয় নাই, দুহাত তুলে আল্লাহর দরবারে কান্না জুড়িয়ে দিলেন। নবীকে দেখা সম্ভব হবে কিনা জানি না, ওইখানে যেতে পারবো কিনা, জানাজা পাবো কিনা জানি না। ও আব্দুল্লাহ বিন যায়েদ, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদের কথা বলছিলাম, যে আব্দুল্লাহ বিন যায়েদ একবার নবীর দরবারে যাওয়ার কারণে আল্লাহর নবী বলছিলেন, আব্দুল্লাহ বিন যায়েদ শুনো, তোমার কণ্ঠ দিয়া আমি শুনতে চাই, তুমি একবার মসজিদে হারামের মিনারে উঠে আজান দাও, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন যায়েদের কথা বলছি, আল্লাহর নবীজি যাকে মুয়াজ্জিন করেছিলেন মসজিদে হারামের, সে আব্দুল্লাহ বিন যায়েদের কথা বলছিলাম। 12 রবিউল আউয়ালের দিন আব্দুল্লাহ বিন যায়েদ খেজুর বাগানে কাজ করতেছিলেন। ছেলের মুখে নবীর ইন্তেকালের, নবীজির ইন্তেকালের খবর শোনার পরে কান্না জড়িয়ে দিলেন। মসজিদে গিয়ে এবার কি দোয়া করতেছেন এবার শুনুন। দোয়াটা আমি মুখস্থ করছি, উনি কি দোয়া করছিলেন? দোয়ার বাংলা হলো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইজহাব বসরি, ওগো আল্লাহ, আল্লাহ এই দুচোখ দিয়ে আমি আমার নবীরে দেখেছিলাম, এখন যদি আমি হারম শরীফে যাই, এখন যদি আমি মদিনা শরীফে যাই, নবীরে আর দেখবো না রে আল্লাহ। আল্লাহ যে চোখ দিয়া নবীরে দেখছি,
ওই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে দেখতে চাই না আমি। আল্লাহ তুমি আমার চোখ দুটো নিয়ে যাও, আমি অন্ধ হয়ে থাকতে চাই, দুনিয়ার কোনো আলো বাতাস দেখব না, পুত্র স্বজন দেখব না, দুনিয়ার কাউরে আমি দেখতে চাই না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। মুহাদ্দিসুন একরাম বলতেছেন কয়েকদিন যেতে না যেতে এই দোয়া যখন বারবার করা আরম্ভ করে দিল, আল্লাহ তার দোয়া কবুল করে চোখ দুটের জ্যোতিগুলা নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই ছিল সাহাবাদের প্রেম, সাহাবাদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি? বাড়ি রবিউল আউয়াল এলে গরু জবাই কর, খা খা খা, উল্লাস কর, আনন্দ কর। প্রিয় হাজিরিন, এগুলো নাকি কোরআন শরীফে ওনারা খুঁজে পেয়েছেন। আপনারা একটু কি প্রশ্ন করবেন? আমাদের এক ডক্টর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ডক্টর আছেন, উনি যদি এখানে আসতেন, আমি জানতাম এখানে পুরো লোয়া গাড়ানো সাতকানিয়ার মানুষ সহ এসে যেত। সঙ্গত কারণে আমি নাম বলছি না, গীবত হয়ে যাবে বলে। ওনাকে আমিও মহাব্বত করি, কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হলো যে নবীর জন্মদিবস পালন করাটা কোরআনের কোন জায়গায় আছে, উনি বললেন একটা কোরআনের আয়াত বলছেন, কই এই জায়গাতে আছে। ফালটা প্রশ্ন তো কেউ করবে না। এই জায়গাতে যদি থাকে, আবু বকর সিদ্দিক কেন আয়াতটা বুঝে নাই? এটা প্রশ্ন করার মতো সাহস তো কেউ নাই, কারণ উনি তো ডক্টর, উনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন, আমিন বলুন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন বলুন। এই ভুল কথাগুলো থেকে তওবা করার আল্লাহ ওনাকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমি ওনাকে মহাব্বত করি তাই বলতেছি। ওনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটা কি আপনারা এবার ভালো করে শুনেন। বড় বড় আলেমরাও যে এত বড় মারাত্মক কথা বলে, এটা একটু বুঝাইতেছি। আলেমদের বদনামি করার জন্য নয়, খবরদার খবরদার, কোন আলেমের বদনামি করবেন না। ওনাকে আরেকটা প্রশ্ন করা হলো, আচ্ছা জন্মদিবস, নবীর জন্মদিবস উদযাপন করা যদি, হ্যাঁ, নবীর সাহাবারা, কোন সাহাবী জন্মদিবস উদযাপন করছিল কিনা? তখন উনি কি উত্তর দিয়েছেন শুনবেন? শুনবেন? বড় করে বলে শুনবেন। দেখেন উনি বলতেছেন, কয় কোরআনে যখন আছে সাহাবারা করলো কি করলো এইটা আমি দেখলাম না। কথাটা কি ভুল নাকি সঠিক? এই তো কয়েকজনে বলছে সাহাবারা কি করলো না এটা আমার দেখার দরকার কি আছে? তার মানে আমি ডক্টর সাহেব কোরআন বুঝেছি, আবু বকর সিদ্দিকের দূর বুঝিব নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। কত বড় মারাত্মক কথা বলছেন দেখুন। তৃতীয় আরেকটা প্রশ্ন, সাইর ইমামের কোন ইমাম নবীর জন্মদিবস উদযাপন করছিলেন? একেই উত্তর দিলেন, সাইর ইমামের কোন ইমাম করছিল কি করলো না এটা আমার দরকার নাই, আমি কোরআনে পেয়েছি। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত করুন, আমিন বলুন। আরেকবার আমিন বলুন, আরেকবার আমিন বলুন। বড় লোকেরাও ভুল করতে পারে কিনা, তাই বলে উনি ছোট নয়, উনি আমার মাথার তাজ। আমি উনাকে ফেলে বুকে বাজাবো। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। কিন্তু মারাত্মক কথা বলে গেছেন। কোরআনে যখন আছে সাহাবারা কি করলো না কেন? আপনি তো অনেক বড় আলেম, বিশাল মাফের আলেম। আপনার ওয়াজের দাওয়াতে আমি শুনছি 3 লক্ষ টাকা নাকি দিয়েছেন। 1 ঘন্টা ওয়াজের জন্য কয় লক্ষ? তাহলে কত বড় আলেম। উনার মুখ দিয়ে এই কথা না বলে উনি তো বলতে পারতেন অমুক সাহাবী, একজন সাহাবীর নাম উনি বলতে পারতেন, কিন্তু প্যারে হাজিরিন উনি বলতে পারেন নাই, তাই ওইদিকে গেছেন। আমি আপনাদের সামনে সেই কথা আলোচনা করছি না, আমার আলোচনা হচ্ছে সাহাবারা অন্তত বারি রবিউল আউয়াল, এমন একটা বারি রবিউল আউয়াল ছিল যেইরা বারি রবিউল আউয়ালে সাহাবাদের চোখের পানি পড়েছিল, ঠিক কিনা? কেন 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 বলেন? নবীজির কিসের কারণে? ইন্তেকালের কারণে। তাইলে বারি রবিউল আউয়াল খান্না জড়িত দিন, কিন্তু সাহাবারা জীবনে একবারও উল্লাস করেছিলেন নবীজির জন্মকে কেন্দ্র করে,
এমন একটা হাদিস কেউ দেখাতে পারবে না। আমার হাজিরিন, সম্মানিত মুসল্লি মুসলমান ভাইগুলো, তো কি বলতে চাচ্ছিলাম? আমার বলার কথা একটা, সেটা হচ্ছে সাহাবারা ইসলামকে যেভাবে বুঝেছিলেন আমরা সেই পথে আর নাই। এখন আমরা পথ হারা হয়ে গেলাম, আমরা ভিন্ন পথের প্রতীক হয়ে যাচ্ছি কিনা সে কথাই বলতেছিলাম। আমার বাইরা বন্ধুরা, আল্লামা ইউসুফ করজাবী ওনার আকীদা নাকি ভুল, আকীদা নাকি খারাপ, এই কথা বলে ওনার জন্য ওনারা আলহামদুলিল্লাহ পড়েছেন। অথচ আল্লাহ পাক কি বললেন আজকের আয়াতে? ফরজ কাজগুলো যে ব্যক্তি করেছে, সুন্নতের উপর যেই ব্যক্তি আমল করেছে, আল্লাহ বলেন ওদের হাসর হবে নবী রাসূলদের সাথে। আল্লাহু আকবার। কাদের সাথে হাসর হবে? হয়তো আপনাদের মতো ভ্রান্ত সলফিদের সাথে হাসর হবে না, যারা বিনবাসকেও মানে না, আল্লাহর নবীর আদর্শ ধারণ করে না। হ্যাঁ, আসলাফের নাকি বলে আকীদা। এইটা মাইকে ডিস্টার্ব করে কেন? জি, বলতে চাচ্ছিলাম আজকের কোরআনের আয়াতের অর্থ কি? যারা ফরজ ইবাদতগুলো পালন করবে, সুন্নতগুলো যারা পালন করবে, তাদের হাসর হবে নবী রাসূলদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কোরআন বলে, যদি ওই পর্যায়ে যেতে না পারে নবী রাসূলদের সাথে হাসর হওয়ার মতো অত যোগ্য যদি না হয়, আবু বকরের মতো মানুষের সাথে হাসর হবে। আল্লাহু আকবার। তাও যদি সম্ভব না হয়, ওই শহীদদের সাথে, উহুদের ময়দানের শহীদদের সাথে, বদরের 14 জন শহীদ, বীর মৌনার 70 জন শহীদের মতো ওই মানুষগুলোর সাথে হাসর হবে। তাও যদি সম্ভব না হয়, ওই মানুষগুলোর সাথে হাসর হবে যাদের জন্য কিয়ামত পর্যন্ত সবাই দোয়া করতে আছে। যাদের জন্য কিয়ামত পর্যন্ত সবাই দোয়া করতে আছে, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনেন ওরা কারা? সর্বশেষ 4 নম্বর কারা? আনআমতা আলাইহিম as-সালিহিন। যাদের সালেহিন হলো ওই নেককার যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। যাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান দোয়া করতেছে। কোথায় দোয়া করতেছি শুনেন। এই যে আমরা এশারের নামাজ পড়েছি, আপনারা কারা কারা এশারের নামাজ পড়ছেন হাত তোলেন দেখি, আমি একটু হাত তুলি। কারা কারা এশারের নামাজ পড়ছেন হাত তুলবেন না, যারা পড়েন নাই তারা হাত তুলবেন না, হাত তুলে রাখেন। এশারের নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন, বাকিরা হাত তুলবেন না। নানি নামাজ যারা পড়ে নেই হাত নামান। এবার যারা নামাজ পড়ছেন আল্লাহ কবুল করুন, আমিন। যারা নামাজ পড়ে নাই আগামীকাল ফজর থেকে পড়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইগণ বন্ধুগণ, এই এশারের নামাজের শেষ রাকাতের পরে সালাম ফিরানোর আগে সাজদা থেকে উঠিয়া আমরা কি দোয়াটা পড়েছিলাম? আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সালাম কাকে দিলাম? সালাম কাকে দিলাম? সালাম কাকে দিলাম? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো প্রাণের নবী, আপনারে সালাম দিলাম। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শেষ সালাম ফিরাইবেন। আর আছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া মানে কি? আল্লাহর রহমত, অবরকাতুহু, আর কি? আর কি? বরকত। তাহলে নবীর জন্য কয়টা দিছেন? সালাম। বলেন
সালাম আর কি রহমত আর কি বরকত। এবার আপনারা যখন মিলাদ শরীফ পড়ান, আমাদের বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, একটা সালাম দেয় না? সেখানে কি বলেন আপনারা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। তারপর সালাওয়াতুল্লাহ, কিছু দরকার নেই, শর্টকাট মারলাম দে। বাপরে বাপ, 10-15 মিনিট পর্যন্ত সালাম দিলাম। তাহলে আল্লাহর নবীর সালাম নমাজের ভিতর যেটা দিই ওইটা ফার্স্ট ক্লাস নাকি এইটা ফার্স্ট ক্লাস? কোনটা ফার্স্ট ক্লাস? নবীর সালাম ওইটাই ফার্স্ট ক্লাস, যেখানে 3 গুণ। কয় গুণ? 3 গুণ। শেষ হয়েছে দোয়া? আর আসেনি? আছে? কি আছে বলেন দেখি, আরে বলেন না। এরপরে কি? আত্মাইয়া শেষ হয়েছে নি? আরে কি দরুদ শরীফ? এই ফোয়াটা আছে, আত্মাইয়া ন জানে বুঝো, আত্মাইয়া শেষ হয়েছে তো বলেন না। এরপরে আসসালামু আলাইনা, অর্থ কি? হে রাসূল, আপনারে তো সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, আমরা মাহরুম যাব নাকি? আমাদেরকেও সালাম। আল্লাহু আকবার বলবেন না? আমার আব্বু আম্মুকে, আমার দাদা দাদুকে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোড়া বাংলাদেশের সবাই রে সালাম। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কি মজার সালাম, ঠিক কিনা কোন? এটা কে শিখাইছি? এটা কে শিখাইছি? আরে বলো না ভাই, কে শিখাইছে? আল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে সালাম শিখাইছে, ঠিক না? আর আমাদের মেড ইন সালাম, মেড ইন বাংলাদেশ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আপনারা অনেকে বলুন হুজুর আপনি ব্যঙ্গ করতেছেন। না না না, এটা অবশ্যই মেড ইন বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। এটা আমাদের দেশের সালাম আর কি, আপনারা দেন। আমি ওইটা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নই। তবে আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবীর ওই যে সালাম আমাদের জন্য দিল, সালাম এখনো শেষ হয় নাই। কি এখনো শেষ হয়েছে নাকি? না না, আর কি আছে বলেন, এবার বলুন। সাই পরীক্ষা করি আমি। হ্যাঁ বলেন বলেন সাই, আর কি আছে? ওয়ালা, গোটা বাংলাদেশের মুসলমান সব তো এসে গেছে, এসে গেছে না? কদ্দুরুত আসসালামু আলাইনা, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ এসে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই এসে গেছে। তারপর তারপর এখনো শেষ হয় নাই, সালাম এখনো শেষ হয় নাই। ওয়ালা বলেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, মানে কি? ও আল্লাহ, তোমার যত সালেহ বান্দারা আছে, কবরে চলে গেছে অথবা বেঁচে আছে, এই যে আমি কোরআনের আয়াত পড়লাম, এখানে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই, বলেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই সালিহিনের কথা এসে গেছে। আমরা প্রতিদিন দোয়া করি, প্রতি নামাজে দোয়া করি, কাদের জন্য? যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। পেয়ারে হাজিরিন, এই তো ছিল আল্লাহর নবীর দেওয়া সালাম। আর এই সালাম কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে? বলেন না ভাই, বলেন না ভাই, নবীজি কি শিক্ষা দিল আর আমরা কোথায় গেলাম রে? নবীজি কি সালাম শিখাইলো আর আমাদের হুজুররা কি সালাম শিখাই রে? আর মাফ করবেন, মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে নবীজি কি সালাম শিখাইলো আর আমাদের বানানো সালামটা কিভাবে আমরা দিচ্ছি। কত কিছু থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। আমাদের বানানো সালাম নবীর সালামের কাছেও যেতে পারবে না, ঠিক কিনা আমার ভাইগণ বন্ধুগণ? ওগো মুসলমান ভাই, এবার চিন্তা করে দেখুন আমরা মুসলমান কোথায় চলে গেলাম। বিশ্ব নবীকে বলা হয়েছিল, ওগো প্রাণের নবীজি, আপনাকে দেখি মাঝে মাঝে, আপনাকে দেখি আপনি তো প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন। আল্লাহর নবী কয়টা রোজা রাখতেন বলেন? সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 1 নম্বর সোমবারে রোজা, 2 নম্বর বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রাণের নবীজি। আমার ভাইরা বন্ধুরা এবার শুনেন, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো প্রাণের নবী, বিশুদ্ধবার বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, উম্মতের সারা সপ্তাহের আমলগুলা
বৃহস্পতিবারে আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যান। এই সময়ে যদি রোজা রাখা হয়, ও সাহাবীরা শুনো, ভাগ্যবান মুসলমান যার শরীরে কুলায় প্রতি সপ্তাহের 20 বারে রোজা রাখিও। সুবহানাল্লাহ। নবীজির সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন, একটু বলবেন নাকি? কয় বলেন, এখানে আরো বেশি রহস্য আছে। 1 নম্বর, এই সোমবারে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। নবীজি 12 তারিখের কথা বলে যান নাই। ও মুসলমান ভাইরা শুনেন, নবীজি 12 তারিখের কথা বলে গেছেন বলে কেউ হাদিস দেখাতে পারবে না। সবাই হাদিস দেখাবে সোমবারের কথা। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো। উজিরবিড়া হাই স্কুলের মাঠে বলে গেলাম, তোমার নবী সোমবারের কথা বলে গেছেন। উম্মতরা আজ কি বার বলেন? আজ কি বার? আজ কি বার? গতকাল কি বার ছিল বলেন? তাহলে সরকার বন্ধ দিয়েছে রবিবারে না সোমবারে? স্কুল কি বারে স্যার বলেন? কি বারে বন্ধ দিছে? রবিবারে। উম্মতেরা জশন জুলুস করছে কি বারে বলেন? কি বারে করছে? কেন? 12। কেন 12? এবার আমি জানি না আমরা কোন পথে হাঁটছি। প্রাণের নবী সোমবারকে গুরুত্ব দিয়েছিলেন, আর উম্মতরা কয় সোমবারে আনন্দ করব না, আমরা 12 তারিখ আনন্দ করব। প্রাণের নবী বলে গেছেন, সোমবার এলে খাওয়া দাওয়া করিও না, রোজা রাখিও। আমি নবী রোজা রাখি। আর এই যুগের মুসলমানরা বলে, ওই নবীর জন্মদিন এলে বেশি বেশি গরু জবাই করে খাইও। আচ্ছা, নবীজি রোজা রাখছেন আর উম্মতে কয় আনন্দ করি, গরু জবাই করো, খাও। এরপরে কয় আমরা আশিকে রাসূল। কি আওয়াজ দেন, কি আশিকে রাসূল? আরো ভাই শুনেন না ভাই, ওই যে আশিকে রাসূলের মিছিলের মধ্যে গাড়ির উপর যাকে তুলে দেওয়া হয়েছে, ইবে মদিনা শরীফের নবীনে। আরে ভাই কর না, ওই আপনাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব আসলে খোলা জিপের মধ্যে উঠে না, খোলা হাইজের মধ্যে উঠে না, এইভাবে আর নাড়ে না, এইরকম করি নাড়ে না, নাড়ে তো। তার মানে কি? প্রধান মেহমানকে ওই যিনি আসছেন, এখন ওই যে মিছিলের মধ্যে ওই যে হুজুর একটা যে তুলে দিছে, হুজুর একটারে সাজাইয়া গুজাইয়া ওই যে গাড়ির মধ্যে তুলে দিয়া আর বলে যে এশকে নবী, এশকে নবী, এশকে নবী। ওই বাল আইসুনা এশকে নবী। তুই বেখন ফুসাল দিলে হয় দিবে, উত্তর দিবে না। আমি ওনাকে ছোট করছি না। উনি একজন আলেম হতে পারেন, উনি একজন আবেদ হতে পারেন, উনি জাহেদ হতে পারেন, উনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। আমার ওই সম্পর্কে ধারণা নাই, আমি মন্তব্য করতে রাজি নয়। তবে ওনাকে কেন সাজানো হয়েছিল হয়তো উত্তর দিবেন, হয়তো নাইবে রসুল ওরে ফাইনেই তো ওরে তুলে দিলাম আর কি। হায় হায় রে মুসলমান, হায় হায় রে মুসলমান। আইইউবি মিডিয়া।